পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। তেমনই আমরা আজকে উপস্থিত হয়েছি বরানগরে। বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী আছেন সজল ঘোষ এবং সিপিএম প্রার্থী আছেন সায়নদীপ মৈত্র। আজকে আমরা মানুষের কাছ থেকে শুনে নিয়েছি তারা কতটা কাজ করবেন বা করেছেন এতদিন পর্যন্ত। আমরা জেনে নেব। আমরা আর কি বলবো, আমাদের বলার কিছু নেই। বলো। পড়াশোনার দিক থেকে কোনো প্রবলেম নেই আমার হয়ে গেছে স্কুল কমপ্লিট আমার। আর রাস্তাঘাট এমনি অসুবিধা হচ্ছে না? না না না, রাস্তাঘাটে অসুবিধা হয় না। এমনিতে রাত্রবেলা বেরোলে অসুবিধা হয় না? না না, সে সব কিছু আছে। জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা আছে, আমাদের শুধু চান করারই ব্যবস্থাটা নেই। এই রাস্তায় চান করতে হয়। আমরা এই পাড়ায় থাকি, হরিজন পল্লীতে। এই 1.5 বছরের মধ্যে সায়ন্তিকাদি যেইভাবে মানে ডাকতে হয় না, মানে এটা আমরা গর্ব করে বলতে পারি। আমাদের পাড়ার গলি, বাথরুম সব কিছু বানিয়েছেন 1.5 বছরের মধ্যে। 5 বছর থাকলে তো আমরা আরও আনন্দিত হব। এইবার উনি বিজয় হবেন, কোনো বাধা নেই, কেউ আটকাতেও পারবে না। আর রইল আমাদের সজলবাবু, উনি তো ওনার নেতা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি তো বলেছিলেন সব গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেবে। এটা লজ্জার বিষয় কি একটা ক্যান্ডিডেট এই কথা বলতে পারছে না কি 15 লাখ টাকা আপনারা পেয়েছেন, অথচ ওরা বলছে 3,000 টাকা করে দেবো। আগে দিল্লিতে 2,000 টাকা না 2,500 টাকা করে দিতেই পারলো না, আবার বলছে বেঙ্গলে। এখানে যা আছে মমতা ব্যানার্জি, শেষ কথা সায়ন্তিকা ব্যানার্জি আমাদের গর্ব, বড়নগরের গর্ব। আমরা যেটা এই বস্তিতে পেয়েছি, আমরা পাওয়া চাওয়া না, আমরা গরিব মানুষ, আমরা সবসময় চাইবো আমাদের ডেভেলপমেন্ট হোক, সেটা আমরা পাচ্ছি। তাই জন্য আমরা সায়ন্তিকার দিকে আবার ভোট দেবো, আবার জেতাবো। আমরা শুনে নিলাম বরানগরের বাসিন্দাদের থেকে তাদের কি মতামত, অর্থাৎ তারা কি এতদিন পেয়েছেন বা তারা কি চান, সেই সবকটি বিষয় তারা তুলে ধরলেন। এই সব কিছুর ব্যাপারে নজর রাখতে আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।